কখনো কখনো সবচেয়ে বেশি শক্তিশালী কথাগুলো বলা হয় নীরবতায়। আজকের আলোচনায় কেন্দ্রবিন্দু করে রয়েছে ঠিক এমনই এক অনুভব ভরা গল্প। মাসুদ হাসান উজ্জ্বলের নির্মাণ আর অভিনয় তাওসিফ মাহবুব ও নাজনীন নিহা, যে দুজনেই এক অন্যরকম আবেগ ফুটে তুলেছেন পর্দায়। এই নাটকটি কেবল একটুখানি ভালোবাসা নাকি তার অনেক গভীর কিছু? চলুন একসাথে বিশ্লেষণ করি অভিনয়, নির্মাণ, গল্প আর সেই সব বক্তব্য, অনুভূতি যা চুপ থেকেও কথা বলে। ভিডিওটা শুরু করছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব গল্পের সারাংশ। চুপকথা এক আবেগঘন নীরব প্রেমের গল্প। এটি এমন এক সম্পর্কের কাহিনী যেখানে বলা হয় না অনেক কথা, কিন্তু চোখে চোখে চলতে থাকে বোঝাপড়া। কেন্দ্রীয় চরিত্রে থাকা দুই যুবক যুবতীর মধ্যকার নিঃশব্দ আকর্ষণ এবং কিছু অপূর্ণতা নিয়ে আবর্তিত হয় গল্পটি। নাটকে চুপকথা ভালোবাসার আবেগ, পুরনো স্মৃতি এবং অতীতের ভুলের রেস্তোরাঁ দিয়েছেন খুব সূক্ষ্মভাবে। এবার আমরা দেখে নেব নাটকের অভিনয় পারফরম্যান্স। 1 নম্বর, তৌসিফ মাহবুব বরাবরের মতোই আত্মবিশ্বাসী, সংযত এবং আবেগপ্রবণ অভিনয় করেছেন। তার চোখের ভাষা ছিল বাস্তব অনুভূতি। 2 নম্বর, নাজনীন নিহা এই নাটকে চমৎকার অভিব্যক্তি ও সংলাপের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়েছেন। অভিনয়ের সরলতা ও গভীরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া যদি আমরা নির্মাণ ও চিত্র নাটকগুলোর দিক থেকে দেখি, তাহলে মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় চুপকথায় একটি ভিজুয়াল পিওর কাজ। ক্যামেরার অ্যাঙ্গেল, লাইটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু গল্পের আবহে নতুন মাত্র যোগ করেছে। স্ক্রিপ্টটি গভীর এবং ব্যতিক্রমী, যেখানে সংলাপের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নীরবতা ও অভিব্যক্তি। এছাড়াও যদি নাটকটির সাউন্ড ট্র্যাক ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিকগুলো দেখি, তাহলে নাটকের আবহ সঙ্গীত নাটকটি আবেগে আরও উঁচুতে নিয়ে গেছে। বিশেষ করে কিছু দৃশ্যের সাউন্ড ডিজাইন দর্শকদের অনুভবকে বাস্তব করে তোলে। গল্পটি থেকে যা ভালো লেগেছে সেগুলো হচ্ছে: 1 নম্বর, চরিত্রের সংবেদনশীল উপস্থাপন। 2 নম্বর, ধীরলয়ের আবেগী নির্মাণ। 3 নম্বর, ব্যাকগ্রাউন্ড স্পষ্টের নান্দনিক ব্যবহার। আর 4 নম্বর হচ্ছে সংলাপের চেয়ে অভিব্যক্তির ওপর জোর। যেখানে আরো ভালো হতে পারত সেখানে হচ্ছে 1 নম্বর, কিছু দৃশ্য আরো সংক্ষিপ্ত হলে নাটকের আরো গতি বজায় থাকতো। 2 নম্বর, শেষটা একটু বেশি অনুমেয় হয়ে গেছে, যা গল্পের টুইস্ট কমে দিয়েছে। তো বন্ধুরা, এসব কিছুর দিক থেকে বিশ্লেষণ করে আমরা এই নাটকটিতে দর্শকদের মধ্যে 4.5 রেটিং দেব। এখন আমরা সর্বশেষ পয়েন্টের দিকে চলে যাব। চুপকথা এমন একটি নাটক যা চোখে দেখা যায়, আবার মনেও শোনা যায়। এক নিঃশব্দ ভালোবাসা, যেটা হয়তো প্রতিটি মানুষের জীবনে একবার না হয় একবার আসে। নাটকটি দেখার সময় আপনি এক ধরনের আত্মনির্জন অনুভব করবেন, যেন কোনো পুরনো চিঠি আবার খুলে পড়ছেন। যারা একটু আবেগপ্রবণ সম্পর্কে গভীরতা অনুভব করতে চান, তাদের জন্য এই নাটকটি একদম পারফেক্ট। আর বন্ধুরা, এই নাটকটি আপনারা দেখতে পারবেন সিএমবির এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা সিএমবি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, সাথে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এরকম নতুন নতুন আপডেট সবার আগে আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো এই ছিল চুপকথা নাটকের সম্পূর্ণ বিশ্লেষণ। নিঃশব্দের ভালোবাসা এক মায়াবী গল্প। তৌফিক মাহবুব এবং নাজনীন নিহার অভিনয় যে আবেগ, তা হয়তো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। নাটকটি যদি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানান কোন দৃশ্যটি আপনার সবচেয়ে প্রিয় লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এবং দ্বিতীয় পর্ব পেতে চোখ রাখুন। আর দ্বিতীয় পর্বে দেখা হবে নতুন গল্প, নতুন চরিত্র আর নতুন অনুভব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।